বিরতির পর আমরা এই মুহূর্তে আলোচনায় ফিরবো এবং আমার সঙ্গে যারা রয়েছেন অতিথিরা একবার পরিচয় করে দেবো। তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন বসুন্ধরা গোস্বামী, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। অন্যদিকে বিজেপির তরফ থেকে রয়েছেন প্রীতম দত্ত, আপনাকেও স্বাগত জানাবো কলকাতা টিভিতে। কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন সুমন গঙ্গোপাধ্যায়, আপনাকেও স্বাগত জানাবো। এবং সিপিএম এর পক্ষ থেকে রয়েছেন তীর্থঙ্কর মুখার্জি, আপনাকেও স্বাগত জানাবো। আজকে যে 4 জায়গায় চলছে উপনির্বাচন, সকাল থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। কিছুদিন আগেই লোকসভা এবং তার ফলাফল আমরা সবাই দেখেছি। এবার উপনির্বাচন, প্রত্যেক দলের কাছে একটা অ্যাসিড টেস্ট বলা যেতে পারে এবং কোথাও প্রেস্টিজ ফাইটও কিন্তু চলছে। তাই প্রথমে আমি যাব তৃণমূলের বসুন্ধরা দি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। বসুন্ধরা দি, কি মনে হচ্ছে? আমরা লোকসভা দেখেছি, লোকসভার ফলাফল দেখলাম এবং যে কেন্দ্রগুলোতে চলছে উপনির্বাচন সেখানেও যে তৃণমূল খুব ভালো ফলাফল করেছিল সেটা বলতে পারি না। উপনির্বাচনের কি বলবেন? না দেখুন, লোকসভা নির্বাচনের পার্সপেক্টিভটা অন্যরকম ছিল। সেটা একটা ভারতবর্ষে বা দেশে কোন সরকার আসবে, কি আসবে না আসবে সেটার একটা পার্সপেক্টিভ ছিল। এইটা রাজ্যের নির্বাচন। রাজ্যের মানুষ এত বছর ধরে তৃণমূল সরকার একটি টেস্টেড অর্গানাইজেশন এখন, যারা মানুষের পাশে থাকে, মানুষের সঙ্গে চলে এবং সত্যি সত্যি ফ্যাসিস্ট শক্তির কারা বিরোধী শক্তি সেইটার প্রমাণ তৃণমূল কংগ্রেস রেখেছে। সুতরাং ভারতবর্ষের মানুষ এবারও বা রাজ্যের মানুষ এবারও এই উপনির্বাচনগুলিতে তৃণমূল কংগ্রেসকেই অগ্রাধিকার দেবে এবং তাদেরই সংখ্যা বৃদ্ধি করবে। এই 4 জন প্রার্থী তৃণমূল কংগ্রেস থেকেই জয়ী হবেন। প্রথমে সেক্ষেত্রে যদি আমরা দেখি যে বিধানসভার দিকে যদি দেখি, সেখানেও যে বিজেপি খুব ভালো ফলাফল করেছিল সেটা নয়, লোকসভাও কিন্তু সেটা সেই বিষয়টা রিপিট হয়নি। তাহলে উপনির্বাচনে বিজেপি কোথায় দাঁড়িয়ে রয়েছে? লড়াই দেবার মতো জায়গায়? না দেখুন, আমাদের সংখ্যা নিরিখে আমাদের হয়তো কম হয়েছে, বাট আমাদের পার্সেন্টেজও বেরোচ্ছে এবং ভোটারদের সংখ্যাও বেরোচ্ছে। মানুষ আরও বেশি করে বিজেপিকে চাইছে, সেটা প্রমাণ হয়েছে। কথাটা হচ্ছে এই 4টে উপনির্বাচনের যেখানে হচ্ছে সেখানে 3টেতেই আমরা এগিয়ে আছি এবং এড়িয়ে অনেকটাই ভোটে আছি। তো সেটা কিছুদিনের মধ্যে মানুষের মত পরিবর্তন হয় না। এরা বিজেপির সাথে ছিল, নরেন্দ্র মোদীজি ডেভেলপমেন্টে আছে, থাকবে। এরা যখন থাকবে সব জায়গায় নরেন্দ্র মোদী আসতে হবে তার কোনো মানে নেই। আপনার সংগঠন আছে কিনা সেটা দেখতেই পাচ্ছেন। সেই জন্যই তৃণমূলীরা হারমাত্রা গিয়ে বিজেপির সংগঠনের উপরে হামলা করেছে। জিএস থেকে শুরু করে, মন্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে, বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে, পোলিং এজেন্ট থেকে শুরু করে সবাইকে হামলা করেছে। আপনার যদি ক্যামেরা ওখানে গিয়ে থাকে তাহলে দেখাতে পারেন আপনার পিসিআরকে বলে। কিন্তু যেটা হচ্ছে যে কালকে যখন মানুষ ভোট দিতে যাবে তখন মানুষ কি ভাববে? যেই মমতা ব্যানার্জি বলেছিল ভোটের পরে নাকি দাম বেড়ে যাবে, সবার আগে এখানে মমতা ব্যানার্জি দাম বাড়িয়েছেন। আজকে পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছেন কলকাতায়। যেই দাম বাড়িয়েছে কর্ণাটকায় 3 টাকা করে কংগ্রেস, দুধের দাম বাড়িয়েছে, সেম জিনিসটা এখানেও করেছে তৃণমূল কংগ্রেস। সেটা এটা দেখে মানুষ ভোট দিতে যাবে। এটা দেখে মানুষ ভোট দিতে যাবে যে কী করে সালিশি সভার নামে যে জনগণদের ডেকে এনে হয় ক্লাবে নয় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পিটিয়ে সেই সালিশি সভা করা হচ্ছে। তো এইগুলো দেখে মানুষ ভোট দিতে যাবে আর মানুষ ডেভেলপমেন্টের জন্য ভোট দেবে। মানুষ আমাদের কি করবে সালিশি সভার নামে, যেটা প্রীতমদা বলছেন সেই না। দেখুন, আমরা সালিশি সভার বিরুদ্ধে, ঠিক আছে? আমরা সালিশি চাই না। আমরা আদালতের বিচার এবং এই বিচার ব্যবস্থা যা আছে সেটার উপরই সম্পূর্ণ আস্থা রাখি। যেখানে যেখানে সালিশি সভার নামে ওই ধরনের অত্যাচার, ওই ধরনের সমস্যা তৈরি হয়েছে সেখানে সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয়েছে এবং যে অভিযোগকারিনী তিনি তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। কংগ্রেসের কোন রকম সমর্থন এই রকম সালিশি সভার প্রতি নেই। পরিষ্কার বলে দিয়েছে যেখানে যেখানে সালিশি সভা হবে এই মুহূর্তে এক্ষুনি তাকে বন্ধ করতে হবে। এটা কি হচ্ছে বলতেই দিচ্ছে না, কিচ্ছু করেনি। এক এক করে বলুন, শোনা হবে সবার কথা। বলুন বসুন্ধরা দি। যেখানে যেখানে সালিশির নামে এই ধরনের সমস্যা হবে সেখানে সেখানে সেই বিষয়গুলিকে কড়া হাতে দমন করার কথা মমতা ব্যানার্জি বলেছেন। সালিশির প্রতি, সালিশি সভার এই ব্যবস্থার প্রতি আমাদের কোনো আস্থা নেই, বরঞ্চ বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা আছে। যার যেখানে অসুবিধা আছে তারা পুলিশের কাছে যান এবং পুলিশের ইনঅ্যাকশনের বিরুদ্ধে পর্যন্ত কোর্টের রায় মানি না। এই তো কয়েকদিন আগে বলেছে, কোনটা ঠিক? কোথায় বলেছে পুলিশের রায় মানি না? সে কি মঞ্চে দাঁড়িয়ে বললো?
মঞ্চে দাঁড়িয়ে বললে যখন একটার পর একটা রায় বেরোচ্ছিল যে আমি কোর্টের রায় মানি না, আমি কোর্টের রায় তো ডিভিশন বেঞ্চে স্থগিত হয়েছে, সুপ্রিম কোর্টে আবার পুনর্বিবেচনা হয়েছে। বারবার সুপ্রিম কোর্ট সেদিনকে থাপ্পড় খেয়ে এসেছেন যে এই হারমাতকে বাঁচাতে গিয়ে আপনার শেখ শাহজাহান না, সেটাকে থাপ্পড় খাওয়া বলে না, রাজ্যের নিজস্ব তদন্তকারী সংস্থা আছে। কিসের তদন্তকারী সংস্থা? কিসের তদন্তকারী ব্যবস্থা? 2011 থেকে শোষণ করেছেন, মহিলাদের শোষণ করেছেন, আপনার ঘর বাড়ি কেড়ে নিয়েছেন, সিবিআই এর কনভিকশন রেট সব জায়গায় সালিসিয়ানি করেছেন। সিবিআই এর কনভিকশন রেটটা কি? আরে এই মমতা ব্যানার্জি বলেছে সিবিআই চাই, একটা ওই মানে কোনো সামান্য কিছু একটা ঘটনা ঘটলে সিবিআই চাইতো, যেই মুখ্যমন্ত্রী হয়ে গেছেন এখন সিবিআই খারাপ হয়ে গেছে। মুশকিলটা হচ্ছে যে সিবিআই তদন্ত হবে তখনই ছোট বড় মেজো বড় সেজো একটা দারুণ বিয়ে বাড়িতে গিয়ে সিবিআই পেকে যতখানি সম্ভব খাবার তুলে নিয়েছে, তাদের না সেই স্ট্রাকচার আছে, না সেই কনভিকশন রেট আছে, সমস্ত কিছু সিবিআই করে। কোর্টের নির্দেশে হচ্ছে ভুলে গেছে, সেই জন্য বারবার কি দেখা যাচ্ছে যে কোর্টের নির্দেশে যে সিবিআই ইডি তদন্ত হচ্ছে, কোর্টকে এটাই আর্জি করেছে রাজ্য সরকার যে আমার তদন্তকারী সংস্থার হাতে দিয়ে মামলা উৎপত্তি আসবো। আমি এই মুহূর্তে কংগ্রেসের কাছে যাব, আমাদের সঙ্গে রয়েছেন সুমনদা। যে বিষয়টা দেখছি, কংগ্রেস কোথায় রয়েছে, কোন জায়গায় ফাইট দেওয়ার মতো রয়েছে উপনির্বাচনের ক্ষেত্রে যদি দেখি, কোন জায়গায় রয়েছে ফাইট দেওয়ার মতো? না, আমাদের উপনির্বাচনে তো বামফ্রন্টের সঙ্গে আমাদের জোট হয়েছে, সেই জোটে আমরা লড়ছি। আমরা রায়গঞ্জে আছি এবং রায়গঞ্জে যেভাবে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, রায়গঞ্জ পৌরসভা হয়তো পশ্চিমবঙ্গের সবচেয়ে অপদার্থ পৌরসভা, এবং মানে সেটা আমি বলিনি, মুখ্যমন্ত্রী যে মিটিং হয়েছিল নবান্নের সভা করে সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন। এবং সুতরাং বোঝাই যাচ্ছে যে কার হাতে যখন যিনি প্রার্থী তিনি মানে আমি দেখলাম উনি ভোট দিলেন। আমি এক্ষুনি তীর্থদাকে বলছিলাম ভোটটা ভুল করে বিজেপিতে দেননি তো কিষাণ কল্যাণী, কারণ উনি তো প্রথমে বিজেপি ছিলেন, তারপরে আবার তৃণমূল হলেন, আবার বিজেপি ছিলেন। এখন ব্যাপারটা কি বলুন তো, রায়গঞ্জে কেন আমরা জিতবো তার কারণ হচ্ছে কারণ রায়গঞ্জের মানুষ বুঝে গেছে। আমি বলি প্রীতম, বলি এখন দেখো, এখনো তো নির্বাচনের রেজাল্ট তো বেরোয়নি। না না, আরে এখনো তো রেজাল্টে বেরোয়নি, এখনো রেজাল্টে বেরোয়নি। আরে এখনো রেজাল্টে বেরোয়নি, আরে বাবা রেজাল্টে বেরোচ্ছে তো, রেজাল্টে বেরোতে দাও না, আরে রেজাল্টে বেরোতে দাও না। আমরা অস্বীকার করছি না, আরে কি মুশকিল, আমরা তো জোর করে বলেছি ইন্ডিয়া, তোমরা একদম বলে এসছো মোদি 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 মোদি, এখন ঠেলার নাম বাবাজি এখন বলছে ইন্ডিয়া, এখন ঠেলার নাম বাবাজি এখন বলছে ইন্ডিয়া। এখানে মোদি কি সংখ্যা, এটা মানুষ বুঝে গেছে, এই জন্য তোমার জিরো পিজ্জা বাজার এখন ঠেলা বলছো তোমরা ইন্ডিয়া, এই অজিত চৌধুরী জিরো ইন্ডিয়া এখন বলছো ডাক, এটা ভয় লাগছে। মুশকিলটা হচ্ছে মানুষকে ভুল বুঝিয়ে লাভ নেই, ইন্ডিয়া মানুষকে ভুল বুঝিয়ে লাভ নেই। মজা হচ্ছে ভাই, বলে আছো বলো হাঁচো না, বলছো আছো, এই তো হচ্ছে মুশকিল, এই তো হচ্ছে মুশকিল। প্রধানমন্ত্রীকে পার্লামেন্টারি মিথ্যা কথা, এই তো হচ্ছে মুশকিল। ইন্ডি জোট, প্রধানমন্ত্রী ইন্ডি জোটের ইন্ডি জোটের দিয়েছে কথা বলছেন, ইন্ডি জোটের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে আবার বলছেন দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হয়েছেন, আবার দ্বিতীয় প্রধানমন্ত্রী 100 ঘন্টা হয়ে গেল, 100 পার হতে পারেনি, 100 করতে পারেনি, 400 পার হয়নি, 400 পার হয়নি, এটা কি হচ্ছে বলতে তুমি বলো হয়নি এটা বললে এভাবে কথার মাঝে ইন্টারাপ্ট করলে হবে না, প্রত্যেককে বলতে দিতে হবে, প্রত্যেকের মতামত এখানে শোনা হবে। সুমনদা, যে কথা আপনি বলছিলেন সেই কথাটা যাবো। দেখো, এটুকু বাস্তব কথা না, এই উপনির্বাচনে কতটা গুরুত্ব আছে এটা আমাদের নিয়ে প্রশ্ন। এবং সত্যি কথা, এই উপনির্বাচন সাধারণত শাসক দলের পক্ষেই যায়, যে যেখানে রাজ্যে থাকে। কিন্তু আমরা সাগরদিঘি দেখেছি। হ্যাঁ, আমি আসছিলাম সাগরদিঘি, আসলে দেখুন সাগরদিঘি অবশ্যই দেখেছি, কিন্তু আমার এটাও এখন আসলে কি বলতো, মানুষ পাল্টাতে চাইলে এখন পাল্টাতে ভয় পায়। কারণ হচ্ছে যে আমি একদম নির্দ্বিধায় বলছি, কারণ সাগরদিঘির পর আমরা দেখেছি যেভাবে প্রায় কার্যত বিভিন্ন সুবিধা বন্ধ করে দিয়ে, কারণ এটা এখন যিনি ওখানকার যে আছেন বাইরন বিশ্বাস, তিনি নিজে বলেছিলেন আমি কংগ্রেসের থেকে জিতেছি বলে এখন 100 দিনের কাজে টাকা আটকে দেওয়া হয়েছে। সুতরাং মানুষ তো মানে যাদেরকে মানুষ ভোট দেবে তাদেরকে তৃণমূল যেমন প্রকারের হোক তাদেরকে তাদের দলে উন্নয়নে সামিল করার চেষ্টা করে। এখন দেখুন, এখানে আমি দেখছিলাম যে বেশ কয়েকটা জায়গাতে বিভিন্ন রকমের ভোটারদের ভয় দেখানো হচ্ছে। দেখুন, এটা তো উপনির্বাচন, দরকার ছিল না তো। এই 4টেতে যদি তৃণমূল হারেও তাতেও সরকার পড়ে যাবে না, 4টেতে তৃণমূল জিতলেও খুব খারাপ কিছু হবে না। সুতরাং এটা একটা ভোট হচ্ছে হতে দিন। আসলে দেখুন, পশ্চিমবঙ্গের সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গের গণতন্ত্রটাকে না আমরা আস্তে আস্তে একদম সেই কমেডির জায়গায় নিয়ে যাচ্ছি, কার্টুনের জায়গায় নিয়ে যাচ্ছি। এবং এটা অবশ্যই বলবো, এটা কিন্তু তৃণমূলের অবদান। কারণ তৃণমূল যেভাবে 11 সালের পর থেকে একের পর এক বিধায়ক ভাঙানো, পঞ্চায়েত প্রধান ভাঙানো, পৌর প্রধান ভাঙানো, এই ভাঙানোর রাজনীতি যবে থেকে শুরু হয়েছে তবে মানুষ কিন্তু গণতন্ত্রটাকে একটু ব্যাকা চোখে দেখছে। আর দ্বিতীয় হচ্ছে, দেখো আমি
বসুন্ধরা একটা কথা বলবো, ভালো লাগলো বসুন্ধরা, জানি না বসুন্ধরা কালকে থেকে চ্যানেলে বসতে পারবেন কিনা, বসুন্ধরা বলছি বিচার ব্যবস্থার প্রতি বসুন্ধরা তৃণমূল নাকি বিশ্বাস আছে বলেই আজকে হাইকোর্টের একাধিক রায়কে চ্যালেঞ্জ করে আমরা আপনার পয়সায় গিয়ে সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়ে আসছে। এটা পয়সা নষ্ট করা নয়, রাজ্যের নিজস্ব একটি তদন্তকারী সংস্থা আছে, আছে, রাজ্যের মান সম্মান বাঁচাতে সেই সংস্থাকে একটা নির্বাচিত সরকার তার রাজ্য সরকারের একটি সংস্থাকে এতখানি ছোট করে দিয়ে আসতে পারে না। আমি আগের একটা টপিকও বলেছিলাম, বাম আমলেও কিন্তু তোমাদের নেত্রী আমাদের সবার মুখ্যমন্ত্রী, উনি আমাদেরও মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু প্রায় 122 বার 123 বার সিবিআই চেয়েছেন, তখন এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে, তা হচ্ছে মানিকতলা উপনির্বাচনে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ, বেলেঘাটায় 33 নম্বর ওয়ার্ডে ভয় দেখানোর অভিযোগ বাম প্রার্থী রাজীব মজুমদারের পুলিশ ও কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। মানিকতলায় সেখানে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ আসছে বেলেঘাটায় 33 নম্বর ওয়ার্ডে, সেখান থেকে বাম প্রার্থী তিনি অভিযোগ করছেন পুলিশ ও কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করছেন বাম প্রার্থী। কি অভিযোগ শোনাব আপনাদের। কিছু জায়গায় প্রহসন হচ্ছে, আমরা যা দেখতে পাচ্ছি 31 নম্বর ওয়ার্ডে কার্যত বেলেঘাটা এবং অন্যান্য জায়গার মানুষ ওয়ার্ডের মানুষের চেয়ে সংখ্যায় বেশি, এবং পুলিশ নিরুত্তম। নির্বাচন কমিশনার সেভাবে কোনো দায়িত্ব পালন করছেন না এখনো পর্যন্ত, যা তাদের পালন করা উচিত। আমি সবার কথা বলছি না, একটা বড় অংশ, এবং বিভিন্ন ওয়ার্ডেও ভয়ভীতি তৈরি করা হয়েছে। তার মধ্যে দাঁড়িয়ে আমাদের পার্টি কমরেডরা যতটা সম্ভব লড়বার চেষ্টা করছেন। মানুষের কাছে এটাই আবেদন, আপনারা আপনাদের নিজেদের ভোট দিন, সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে এখনও যা সময় আছে নিজের ভোট দিন। তো আমাদের কাছে খবর আছে বিভিন্ন বুথে সাধারণ মানুষ ভোট দিতে পারছেন না, বিশেষত এটা হচ্ছে 31 নম্বর ওয়ার্ডে, 32-এর কিছু অংশে, 13-র কিছু অংশে, 14-র কিছু অংশে, এই খবরগুলো আমাদের কাছে আছে।